আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, ইদানিং দেখতেছি বাউলদের নিয়ে অনেক কথা হইতেছে। আসলে বাউলদের জ্বালায় অনলাইনে আসাই যায় না। যেদিকে যাই ওইদিকেই শুধু তাদের কথা তাদের কথা। তো তারা এমন অবস্থা শুরু করছে, শেষ পর্যন্ত আল্লাহকেও তারা ছাড় দেয় না। আল্লাহকে নিয়েও এই ধরনের কথা শুরু করছে, আল্লাহকে নিয়েও ভুল ধরা শুরু করছে। এটা কি মানুষের কাজ? মানুষের জ্ঞান হইলে তো মানুষকে সে শিখাবে, আর না শিখে সে আল্লাহ তাআলার ভুল ধরা শুরু করে দিছে। যে আল্লাহ আরো আল্লাহ বানাইলো না কেন? হ্যাঁ, আল্লাহর কথা কোনো খারাপ ভাষায় ব্যবহার করছে। আল্লাহর কথা কোনো গোয়া মাথায় এরকম পায় নাই। আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে এক ধরনের শিরক। আল্লাহ তাআলার সাথে ভুল ধরা, আল্লাহ তাআলার সাথে শরিক করা। তো এজন্য তাদের যদি উপযুক্ত বিচার না হয়, তাহলে তা আরো বেড়ে যাবে। আর দেখুন, বাউল অর্থটাই কিন্তু খারাপ। বাউল অর্থ কি? বাউল অর্থ হইল প্রস্রাব করা, পেশাব। বাউলের আরবি শব্দ। আর বাংলায় বাউলের অর্থ হইল পাগল। পাগল, এলোমেলো এরকম বোঝায়। এই দেশে দেখেন, আমরা প্রবাসের জীবনে দেখি এখানে কোনো বাউল বলতে কোনো শব্দই নাই। এরা বাউল বুঝোই না। বাউল আবার কি? বাউল কোনো কিছুই নাই। তো এই জন্য তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। না হলে তারা এভাবে বাড়তে বাড়তে মানুষকে ইমান হারা করে ফেলবে। নেক্সট ধোকা। তারা মানুষদেরকে নেক্সট ধোকা দিচ্ছে। গান গায় তারা, ডোল তবলা এগুলি বাজায় গান গায়, এগুলি কিন্তু যায় নাই। ডোল তবলা ছাড়া যদি গান গায়, যে গানের ভাষাগুলি ভালো হবে, যে গান শুনলে মানুষ আখেরাতের কথা, কবরের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা মনে হবে, ওই গান শোনা যায়। আর তারাও যে গান কয়, এই গান শোনা যায় নাই। তো এই জন্য তাদের উপযুক্ত বিচার আমরা কামনা করছি। তাহলে এই দেশ থেকে এই কুফরি, এই শিরকি দূর হবে। দেখুন, তারা বাউল শিল্পীও আছে, মহিলা শিল্পীও আছে, পুরুষ শিল্পী আছে। অথচ কোরআনে পাকের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে পর্দার ব্যাপারে, যে কোনো বেপর্দা মহিলা জান্নাতে যাবে না। তারা মহিলা হয়ে মানুষদেরকে জ্ঞান দেয়। তো এগুলো থেকে বাঁচতে হইলে তাদেরকে মন থেকে ঘৃণা করতে হবে। তাদেরকে মনে মনে ভালোবাসলে হবে না, মন থেকে ঘৃণা করতে হবে। তাহলে যে তাদেরকে মন থেকে ভালোবাসবে বা সাপোর্ট করবে, সেও তাদের সমান গুণাকার হবে। তো তাদের উপযুক্ত বিচার আমরা কামনা করি সকলেই, যাতে এই ধরনের ভণ্ডামি, আউল বাউল পাগল এরকম যেন বাংলাদেশে আর সৃষ্টি না হয়, কেউ যেন এরকম সাহস করতে না পারে। তো আমার এই কথাটি যদি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই বয়ানটি আপনারা শুনছেন, এই জন্য আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফিজ।